वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च शिरूपां साग्रजातं सघन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सघन ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरान्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुधबोधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 29তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আমি শ্রবণ করব। समहं सर्वभूतेषु न मे शान्ति न प्रियः ये भजन्ति तु मां भक्ता मयि तेषु चापहम्। অর্থাৎ আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়, প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তো এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম তার হচ্ছে প্রতিটি সংস্কৃত শ্লোকের অর্থ আমরা জানার প্রয়াস করব। সমভাবাপন্ন অহম আমি সর্বভূতেষু সমস্ত জীবের প্রতি নয় মি আমার দেশ্য বিদ্বেষ ভাবাপন্ন অস্তি হয় না প্রিয় যে যারা ভজন্তি ভজনা করেন তু কিন্তু মাম আমাকে ভক্তা ভক্তির দ্বারা মই মামাতে তে তারা তেসু তাদের চ ও অপি অবশ্যই হম আমি। অর্থাৎ আমি সকলের প্রতি সমভাবাপন্ন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি হচ্ছে সকলের প্রতি সমস্ত জীব বা জড় যা কিছুই অস্তিত্ব রয়েছে কেনা সমস্ত কিছুর প্রতি ভগবান শ্রীকৃষ্ণ সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয়। অর্থাৎ তার সমভাবাপন্নের বিপরীত অর্থ কি? বিদ্বেষ ভাবাপন্ন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রতিপন্ন করেছেন যে কেউই ভগবান শ্রীকৃষ্ণের বিদ্বেষ ভাবাপন্ন নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, অর্থাৎ ভগবান কি বলছেন, যারা ভক্তি সহকারে তার ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন, তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা প্রদান করে। তিনি কি বলছেন? তারা আমাতে মানে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে অবস্থান করেন, আমি তাদের মধ্যে বাস করি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে বাস করেন এবং যারা ভক্তিপূর্বক ভজনা করেন ভগবান শ্রীকৃষ্ণের, তখন কি সেই ভক্তের হৃদয়েও ভগবান বাস করে এবং ভগবানের হৃদয়েও সেই ভক্ত অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। তো এখানে প্রশ্ন উঠতে পারে যে কৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হয়, কেউই তার প্রতি বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অন্য ভক্তের প্রতি কেন বিশেষ অনুরক্ত? এটা সাধারণ প্রশ্ন ওঠাতেই স্বাভাবিক। তার উত্তরে কি বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তাতে কোনো ভেদভাব করেন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জড় বা জীব কোনো কিছুর প্রতি কোনো রকম ভেদভাব করেন না, তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেন।
কিন্তু কিন্তু এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, অর্থাৎ এই জড়জগতে কারো যদি বিপুল পরিমাণ ধন সম্পত্তি থাকে এবং সে যদি অত্যন্ত দান করার যদি তার হচ্ছে টেন্ডেন্সি থাকে বা মহাদানী হয়ে থাকে, তাহলে কি সে সকলকে সমস্ত মানুষের মধ্যে সমানভাবে দান করেন। কিন্তু এই রকম দান করার পরেও তার যদি কোনো নিজস্ব সন্তান সন্ততি থাকে, তাদের প্রতি সে আরো বেশি স্নেহ ভাবাপন্ন হয়ে থাকে এবং বিশেষভাবে অনুরক্ত হয়ে থাকে নিজ সন্তানদের প্রতি। তাহলে কি জড়জগতে আমরা দেখতে পাচ্ছি মহাদানী হলেও সকলের প্রতি সমান দৃষ্টি রাখলেও নিজস্ব সন্তান সন্ততির প্রতি বেশি অনুরক্ত থাকে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের যারা ভজনা করে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি বিশেষভাবে কৃপা দৃষ্টি বর্ষণ করেন। ভগবান দাবি করেছেন যে প্রতিটি জীবই তার সন্তান, অর্থাৎ এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি শক্তির ফলে সৃষ্টি হয়েছে। তাই সমস্ত জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই সন্তান এবং তাই সে জনিতে জন্মগ্রহণ যে জনিতে জন্মগ্রহণ করুক না কেন, অর্থাৎ এই পৃথিবীতে বিভিন্ন প্রকার জীব, যে কোনো জীবই হোক না কেন, সবাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই সন্তান। তাই তিনি সমস্ত প্রাণীর সব রকমের প্রয়োজন উদার ভাবে পূর্ণ করে থাকেন, অর্থাৎ সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত পশু পাখি প্রাণী তাদের হচ্ছে যা কিছু চাহিদা, যা কিছু প্রয়োজন সেটি ভগবান শ্রীকৃষ্ণ অতি সুন্দরভাবে পূরণ করে থাকেন। পাষাণ স্থল ও জলে কোনো রকম ভেদবুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করেন, অর্থাৎ মেঘ দেখে না যে কোথায় বৃষ্টি বেশি দিতে হবে বা কোথায় কম দিতে হবে। যেখানে বৃষ্টি হয় সেই জায়গাতে সমানভাবে বৃষ্টি বর্ষণ করেন মেঘ। ভগবানের করুণা হচ্ছে ঠিক তেমনই। ভগবান যখন করুণা প্রদান করে থাকেন, কোনো বিভেদ করেন না, সমস্ত জীবের প্রতি সমানভাবে করুণা বর্ষণ করেন। কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করে থাকেন। এটি হচ্ছে বিশেষত্ব। সকলের প্রতি সমানভাবে করুণা করলেও ভক্তের প্রতি বিশেষভাবে মনোযোগ রাখেন। বিশেষ করুণা হচ্ছে যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারাই পেতে পারেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, অর্থাৎ কোন প্রকার ভক্ত, যারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন, সেই প্রকার ভক্তের কথা এখানে বলা হয়েছে। তাই তারা সর্বদাই শ্রীকৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন, অর্থাৎ যিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, তিনি এই জড় জগতে থাকলেও তিনি জড় জগতে নেই, তিনি হচ্ছে চিন্ময় জগৎ বা অপ্রাকৃত জগতে বিরাজ করেন। কৃষ্ণ ভাবনার এই শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ ভগবানের মধ্যে স্থিত জীব মুক্ত যোগী, অর্থাৎ এই জড় জগতে থাকলেও তিনি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই তিনি রয়েছেন, তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। এই জড় জগতে থাকলেও জড় জগতে বাধা তাকে কোনো প্রভাব ফেলতে পারে না। ভগবান এখানে স্পষ্ট বলেছেন যে মইতে, তারা আমাতে অবস্থিত, অর্থাৎ এই সমস্ত মুক্ত পুরুষ বা শুদ্ধ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণতে অবস্থিত। এটি কে বলছেন? এটি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এখানেতে। স্বভাবতই ভগবান তাদের মধ্যে স্থিত থাকেন এবং কি যেহেতু তারা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে বিরাজিত থাকেন। এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত। এটিকে ব্যাখ্যা করা যায় এমন ভাবে যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম, অর্থাৎ আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তাদের তত্ত্বাবধান করি, অর্থাৎ যে যেরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাপন্ন মানসিকতা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেইরূপ ফল প্রদান করে থাকেন। এই অপ্রাকৃত বিনিময় বর্তমান। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, এটা হচ্ছে কোনো প্রাকৃত সম্পর্ক নয়, এটা হচ্ছে অপ্রাকৃত বা চিন্ময় সম্পর্ক। আর এই চিন্ময় সম্পর্ক
সকলের কাছে বোধগম্য নয়। যারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বা ভক্তি অনুশীলন করে থাকেন তারাই হচ্ছে এই যে সম্পর্কটি বোঝার সামর্থ্য রয়েছে। এই সম্পর্ক সকলে বুঝতে পারবে না। বর্তমান কারণ এই অপ্রাকৃত বিনিময় বর্তমান কারণ ভগবান ও ভক্ত উভয় চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হিরে বসানো থাকে সেটি অত্যন্ত সুন্দর হয়ে থাকে। সোনা অত্যন্ত সুন্দর, ঠিক তেমনি হিরে হচ্ছে অত্যন্ত সুন্দর। সোনা আর একত্রিত হবার ফলে অর্থাৎ সোনা হিরে যখন একত্রিত হয়ে থাকে তাহলে সর্বাঙ্গীন সুন্দর, অত্যন্ত শোভা বৃদ্ধি পেতে থাকে। ভগবান ও জীব হচ্ছে নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবানের সেবায় উন্মুখ হয়, অর্থাৎ জীবের হচ্ছে প্রধান কর্তব্য কি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আর জীব যখন তার এই স্বাভাবিক স্বভাব ফিরে পায় এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত থাকে তখন হচ্ছে অত্যন্ত সুন্দর হয়ে ওঠে, তখন সোনার মতো উজ্জ্বল হয়ে থাকে। ভগবান হচ্ছে হিরে, ভগবানকে হীরের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং জীবকে হচ্ছে সোনার আংটি। তাই এই দুটির যখন সমন্বয় হয় তখন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। অর্থাৎ ভক্ত কাদেরকে বলা হয়, এখানে কি বলছেন ভক্তের ব্যাখ্যাতে, শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট, যাদের অন্তর হচ্ছে শুদ্ধ হয়েছে সেই সমস্ত জীবকে বলা হচ্ছে ভক্ত। পরমেশ্বর ভগবান তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ভগবানের যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদী পরম তত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না। অর্থাৎ যারা নির্বিশেষবাদী তারা এই যে ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, একটি সুন্দর প্রীতিময় সম্পর্ক রয়েছে, যারা নির্বিশেষবাদী তারা এটি উপলব্ধি করতে পারবেন না। আর নির্বিশেষবাদীর পক্ষে এইরকম উপলব্ধি কখনোই আসবে না। এই উদাহরণটি প্রায় অবতারণ করা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কল্পবৃক্ষের মতো। কল্পবৃক্ষের কাছে আমরা যা কিছু আশা করব সেটি প্রদান করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তির যে সম্পর্ক সেটি কল্পবৃক্ষের থেকে আরো উপরে। কারণ এখানে ভগবান তার ভক্তের প্রতি বিশেষ পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। তাই কি ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন মনে করা উচিত নয়। অর্থাৎ কোনো কিছু কর্ম করা হলো, সেই কর্মের পর কি যে কোনো না কোনো ফল পাওয়া যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে সেবামূলক কর্ম, এই কর্ম হচ্ছে অপ্রাকৃত কর্ম। এই কর্ম হচ্ছে কি কর্মফলের অধীন নয়, এটি হচ্ছে অপ্রাকৃত ফল যেটি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে প্রদান করে থাকেন। সেটি দিব্য স্তরে অবস্থিত, অর্থাৎ এই সম্পর্ক অত্যন্ত দিব্য স্তর, যেখানে ভগবান ও তার ভক্তরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়। ভগবান আর শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি, এটি জড় জগতের কোনো ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের কার্যকলাপ। অর্থাৎ এই যে ভক্তিমূলক সেবা কর্ম হচ্ছে, এটি হচ্ছে চিন্ময়মূলক কার্যকলাপ, যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ, আর তার সেবামূলক কর্মের ফলে কি সচ্চিদানন্দতে সর্বদা আনন্দ উপলব্ধি করা যায় এবং ভক্তির যে রস সেটি উপলব্ধি করা সম্ভব। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 19তম ও 20তম মাহাত্ম্য শ্রবণ করব। সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধাসা বিশেষ্যতে তস্মার্থময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধাসা বিশেষ্যতে। অতএব গীতায় ধর্মময়ী, সর্বজ্ঞান প্রয়োজিকা এবং সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা।
ধীতে বিষ্ণু পর্বাহে গীতাংশে হরিবাসরে সপঞ্জাগ্রত চলম তিষ্ঠন শত্রুভির ন সহ্যতে। যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে বিশেষত শ্রী হরিবাসর তিথি কোনটি? একাদশী তিথি। একাদশী তিথিতে গীতা অধ্যয়ন করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে, অর্থাৎ তিনি যদি নিদ্রিত থাকে এবং বা জাগ্রত অবস্থায় গমনকালে বা অবস্থানকালে কোথাও যাচ্ছে অথবা স্থিত হয়ে বসে আছেন, সেই কালে কোনো শত্রুর দ্বারা পরাভূত হন না। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য। তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম, এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মাধবদান গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতান হরি গুরু বৈষ্ণব ধম্ম শ্রী রূপ সনাতন রঘুনাথ শ্রী গোপাল দাস রঘুনাথ বিষয় করি চরণ বন্দন যাহা হইতে বিষ্ণুনাথ বিশ্বপুরাণ এই সর্বসাইদাস সভা সদরে পঞ্চকাশ সদেব চরণ পেদি রক্ত শনিবার জনমে জনমে হরি অভিলাষ এই সর্বসাইদাকে প্রতি কল্যাণ রাধা কৃষ্ণ লীলা করে প্রকাশ হল হরি বৃন্দাবন সুবোধ বৈষ্ণব পদে জয়মন সুবোধ বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় কৃষ্ণ তাই গৌরাঙ্গ হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गिरिधार की जय। जय सपरिका श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधार जय। जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। जय अपन गुरुदेव की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।